আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আচমকা অসময়ের খবর। আমি আপনাদের সাথে আছি শাল্টু মিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমে জনজীবনে আসার আলো। অন্যদিকে হাঁস মুরগির ন্যায্যতার দাবিতে তোকহর আন্দোলন। কুকুরের চাঁদাবাজি সিন্ডিকেট ভেঙে দিল এক খ্যাকশিয়াল। যশোর বিমান ঘাঁটি হতে 5টি বিমান উধাও। এবার বিস্তারিত। প্রচণ্ড গরমে জনজীবনে আসার আলো। পূর্ব ঘোষণা অনুযায়ী মাত্র আর কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়লেই মাথাপিছু সবাই পাবেন 5টি করে এসি। এখন কথা হলো, তাপমাত্রা বাড়বে তো? তাপমাত্রা বৃদ্ধিকরণে জনগণ কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা জানবো বাটপারুল আলমের কাছ থেকে। তো আমরা সরাসরি যুক্ত হব বাটপারুল আলমের কাছে। হ্যালো বাটপারুল আলম, শুনতে পাচ্ছেন আমাকে? ওই হাসস করে একটা থাবড়া দিতাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? বলো বাবাজি। এই মুহূর্তে আমি আছি যশোর ঝিনাইদহ হাই রোডে। জনগণের মাঝে অনেক হতাশা বিরাজ করছে। তাপমাত্রা আর যদি না বাড়ে সেই আশঙ্কা করছে জনগণ। হ্যাঁ বুঝছি বাটপার, এবার বলুন জনগণ। হেই মিয়া, আপনাকে কতবার বলছি, মাই নেম ইজ বাটপারুল আলম, নট বাটপার। আরে বাটপারুল ভাই, লাইভে আছি। আসেন আপনাদের দেখায়, এই রোডে আগে অনেক গাছপালা ছিল, গাছপালা কেটে উজাড় করে ফেলেছে, শুধুই ফাঁকা। হ্যাঁ বাটপারুল আলম ভাই, এবার বলুন জনগণ তাপমাত্রা বৃদ্ধির জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনারা দেখছেন জনগণ কিভাবে গাছপালা কাটছে, সফলতা আসবেই। জনগণ আরও বলছে রোডের গাছপালা কাটা হয়ে গেলে গ্রামগঞ্জের গাছপালাও কেটে ফেলবে, তাতেও যদি তাপমাত্রা বৃদ্ধি না পায়। প্রয়োজন হলে সুন্দরবনের গাছপালাও কেটে ফেলবে। তারপরেও জনগণের 5টি করে এসি চাই। আমি বাটপারুল আলম, অসময়ের টিভি, ঝিনাইদহ মহাসড়ক থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। এদিকে ন্যায্যতার দাবিতে তোখর আন্দোলনে হাঁস মুরগি। একটু খুলে বলুন। কি তাদের দাবি? তাদের দাবি জানতে সরাসরি চলে যাচ্ছি মুরগি আন্দোলনের নেতা মিস চিকেনের কাছে। কষ্ট করে ডিম পারি আমরা, আপনারা সিন্ডিকেট করে দাম বাড়ান, কিছুই বলি না আমরা। তাই বলে এই প্রচন্ড গরমে ডিমের চাহিদা দ্বিগুণ করে দিছেন কেন? তাও সত্য। এই গরমে একটা ডিম পেড়ে দেখেছেন কখনো? আপনারা আগে খাওয়ার জন্য চুলাতে ডিম ভাজতেন, এই গরমে আপনারা রোদেও ডিম ভাজা শুরু করেছেন। তা আপনাদের দাবিটা কি? আমাদের দাবি 1, সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ানো যাবে না। 2, ফেসবুকে ও ইউটিউবে ভিডিও দেওয়ার উদ্দেশ্যে রোদে ডিম ভাজা যাবে না। হ্যাঁ, আসলে যুক্তিসঙ্গত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী খবরে। কুকুরের চাঁদাবাজি সিন্ডিকেট ভেঙে দিল এক খ্যাকশিয়াল। কি করছ তুই? আমরা ইতোমধ্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই বিখ্যাত খ্যাকশিয়ালকে। সরাসরি খ্যাকশিয়ালের কাছ থেকেই শুনবো বিস্তারিত। আপনারা জানেন বিভিন্ন জায়গায় কুকুরেরা সীমানা নির্ধারণ করেছে এবং এই সীমানার মধ্যে কেউ কিছু খেতে গেলে আগে তাদেরকে দিতে হয়। কি আশ্চর্য কথা! না দিলে সব কুকুরেরা একত্রিত হয়ে হামলা করে। তাও সত্য। ঠিক আছে, বুঝছি। তবে কিভাবে আপনি সিন্ডিকেটটা ভাঙলেন যদি একটু বলেন? একটু খুলে বলুন। আমি একটা মুরগি শিকার করি, তখনই এই চাঁদাবাজরা এসে আমার কাছে চাঁদা দাবি করে। ও যা বলছে সব মিথ্যা কথা। তখন আমি বুদ্ধি করে হিরো আলমের গানের 2 লাইন মিশিয়ে দিই মুরগিতে, তাই খেয়ে তারা বদ হজমে সব কয়টা মারা গেছে। এখন সবাই শান্তিতে আছে। এদিকে যশোর বিমান ঘাঁটি থেকে 5টি বিমান উধাও। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জানা গেছে এর নেপথ্যে আছে এক ঝাঁক মশা। তারা কি কারণে এই কাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চলছে। ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অসময়ের খবরে। পরবর্তী আপডেট নিয়ে শীঘ্রই আসছি। ধন্যবাদ।